এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ই পথ দেখাবে বামাকে। কি রানীমা, আপনি কলকাতা থেকে কখন ফিরলেন? আজ ভোরেই ফিরেছি। সেখানে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। যে কাজের জন্য গেছিলাম সে কাজ সুষ্ঠুভাবে হয়ে গেছে। আচ্ছা কেদারমশাই, বামা কোথায়? বামা মন্দিরে কখন আসে? আগে ছোট রানীমা, বামাচরণের মন্দিরে আসার তো কোনো সঠিক সময় নেই। ওর যখন মন চায় তখনই আসে। এই তো গতকাল রাতেই এসেছিল ঠাকুরদাসকে সঙ্গে নিয়ে। আপনাকে, ছোট কুমারকে, দুর্গাদাস মশাইকে খোঁজ করছিলেন। আমাদের খোঁজ করছিল? কেন, কি হয়েছে? বলছিল ওদের বড় বিপদ। বিপদ? আগে হ্যাঁ ছোট রানীমা, বামাচরণ বলছিল ওর সদ্য বিধবা বোন সুন্দরী, তাকে নাকি বিধবাদের আশ্রমে নিয়ে গেছে। সে কি? আগে হ্যাঁ ছোট রানীমা, খুব বিচলিত লাগছিল বামাচরণকে। আমার মনে হয় বামাচরণ ওর বোনের কোনো বিপদের আশঙ্কা করছে। কেদারমশাই, আপনি পুজো জোগাড় অন্য কাউকে দিয়ে এক্ষুনি যান। যেখান থেকে হোক বামাকে খুঁজে নিয়ে আসুন। বলুন তার রানীমা, তার অন্নদা দিদি তাকে ডাকছে। জি আগে রানীমা। আরে এই যে আমাদের আদরের সুন্দরী রে। কি রে সুন্দরী, তুই কি আশ্রম থেকে চলে এলি নাকি রে? তাই তো মনে হচ্ছে। তা একদিনেই তোর আশ্রমে থাকার শখ মিটে গেল? কি রে, রাতের বেলা ওখানেই ছিলিস তো নাকি? সুন্দরী, কাকি, তোমরা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের এমন অসহায় অবস্থায় হাসতে পারছো? হাসি এলো মুখে? রে, কার সাথে কার তুলনা করছিস? হ্যাঁ, মুড়ি মুড়কির দত্ত এক করে দিলি রে। আমরা হলাম গিয়ে অতি মেয়ে মানুষ, আর তোর বোন হলো বেধবা। দুটো এক হয় কি করে রে? কেন কেন তা হবে না কাকি? ভাগ্যের ফেরে পড়ে আমার দিদি জয়কালী বা আমার বোন সুন্দরী তারা বেধবা হয়েছে, তা বলে তো তারা উচ্ছিষ্ট হয়ে যায়নি। ঘর থেকে, সমাজ থেকে তাদেরকে তো আর মরা পশুর মতন ভাগাড়ে ফেলে দেওয়া যায় না। কাকি, বেধবারাও মানুষ গো, বেধবারাও মানুষ। তাদেরও তোমাদের মতন বাঁচার ইচ্ছে হয়। বাবারে বাবা, ওরে এত বুলি তোর মুখে আসছে কি করে রে? খুব বুলি ফোটাচ্ছিস দেখছি। দাঁড়া দাঁড়া, তোর বুলি ফোটানো আমি বন্ধ করছি। সতবা বেধবা সব এক করে দিবি কি ভেবেছিস নাকি? সাহস হয় কি করে তোর? কাকি, যে আজ সধবা সে যদি কাল বিধবা হয়ে যায় তাহলে কি সে মেয়ে মানুষ থাকে না? তার কি বাঁচার শখ, আহ্লাদ কিচ্ছুটি থাকে না? এই কি এ ছেলে বলে কি? দেখো দিদি, দেখো বাবা কি বলছে, দেখো। ওকে ওকে থামাও, কিন্তু নইলে আমি কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে ছাড়বো বলে দিলাম। মেয়েদের মাঝে কথা বলছিস কেন? যা এখান থেকে, যা। বেশ, আমি চলে যাচ্ছি মা, আমি কিচ্ছু বলবো না। কিন্তু সুন্দরীর স্বামীকে আমি যে কথা দিয়েছিলাম তা আমি রাখবই। আর সেদিন তোমরা বুঝবে যে বেধবারাও মানুষ। তারা সমাজের ফেলে দেওয়া আবর্জনা নয়, তাদেরও মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে। আমি আমার বোনের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব, এই আমি কথা দিলাম মা।
মামনকে খুব ভালো রাখবে বাবা, কোনো কষ্ট হতে দেবেন না ওকে। মাগো, আমাকে একটা উপায় বলে দাও না মা, আমাকে একটা উপায় বলে দাও মা। সুন্দরীর মুখে আমি কি করে হাসি ফোটাবো গো? তার জীবন থেকে সমস্ত যন্ত্রণা আমি কি করে দূর করতে পারবো? আমাকে একটা উপায় বলে দাও মা। মাগো, মাগো, আমাকে পথ দেখাও মা, আমাকে একটা পথ দেখাও। কি পথে আমি সমস্ত বিধবাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু দূর করে দিতে পারবো মা? আমার একটা পথ দেখাও গো, আমার একটা পথ দেখাও গো মা। বামাচরণ, কেদার কাকা, এই দেখো তুমি এখানে বসে, এদিকে আমি তোমাকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি আমার সঙ্গে মায়ের মন্দিরে চলো, তারাপীঠে এসো এসো। কেন গো কেদার কাকা? ছোট রানীমা তোমাকে খুঁজছেন, উনি আজই কলকাতা থেকে ফিরে এসেছে। ছোট রানীমা কলকাতা থেকে ফিরে এসছে? যাক বাবা, এখানে ছিল না এতদিন, আমার মনটা কেমন পাগল পাগল করছিল। আমার অনেক কিছু বলার আছে গো ছোট রানীমাকে, অনেক অনেক। চলো গো কেদার কাকা, চলো চলো চলো। কি বলছেন কি আপনি? আমার এত বড় সাহস, অত রাতে আপনার আশ্রমে গিয়ে আপনার ধ্যানে বাধা দিয়ে আপনার আশ্রমের নিয়ম ভঙ্গ করেছে? আমার অনেক দৌরাত্ম্য সহ্য করেছি, আর নয়। কি বলেন আপনারা? না না, বামাকে আর রেয়াত করলে চলবে না। বামা যে অন্যায় করেছে তার জন্য বামাকে গাধায় উল্টো করে চাপিয়ে মুখে চুন কালি লাগিয়ে গ্রাম থেকে দূর করে দিন মোড়ল মশাই। বামা ঠাকুরদাস আমার আসল রূপটা দেখে ফেলেছে। বামা গ্রামের লোকজনদের কাছে সে সব ফাঁস করে দেবার আগেই আমি সবার সামনে বামাকে দোষী সাজিয়ে দিলাম। এবার ঠেলা বুঝবে বামা। আমার তো ইচ্ছা করছে বামাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। এত বড় সাহস! নিজের বোনের সঙ্গে অন্য বিধবাদের ভুলিয়ে ভয় দেখিয়ে আশ্রম থেকে অপহরণ করেছে। বামা আমাকে ভয় দেখিয়ে বলেছে আমি যদি ওর ওই কুকীর্তির কথা তোমাদের সামনে প্রকাশ করে দিই, তাহলে ওই আমার নামে মিথ্যে বদনাম দেবে, বলবে আমি নাকি ধর্মের নামে বিধবাদের সাথে ছি 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 ছি। এরকম একটা নোংরা কথা কি করে উচ্চারণ করলো বামা? আমি সে কথাই ভাবছি। এত অধঃপতন হয়েছে ছেলেটার। শোনো মোড়ল, এর একটা বিহিত হওয়া দরকার, নাহলে কিন্তু এমন একদিন আসবে গ্রামে সমাজে ধর্ম বলে আর কিচ্ছু থাকবে না, সব ছারখার হয়ে যাবে। হ্যাঁ বটেই তো, এই বামার কারণেই এই গা উচ্ছন্নে যাবে। শুধু তাই নয়, মামাকে শাস্তি না দিয়ে প্রশ্রয় দিলে ঈশ্বরের অভিশাপ নেমে আসবে এই গ্রামের সবার মাথার উপরে। হ্যাঁ, ভয় ধরে যাচ্ছে গো মোড়ল মশাই। বামার এই অনাচার ঈশ্বর সহ্য করবে কেন? মামার ভুল বোঝানোতে ওই আশ্রমের বিধবারা আমার বিরুদ্ধে আঙুল তুলেছে। এখন যদি ওই ছাই চাপা আগুনে জল ঢালা না যায়, তাহলে এমন দিন আসতে দেরি নেই যেদিন ঘরে ঘরে বিধবা মেয়ে মানুষরা মাথা তুলে দাঁড়াতে চাইবে, হয়তো নতুন করে জীবন শুরু করতে চাইবে। না, এর আমি শেষ দেখেই ছাড়বো চূড়ামণি মশাই। বামার বার আমি কিছুতেই পারতে দেব না, কিছুতেই না। মহাবীর